দুনিয়ার বুকে এমন কোনো স্থান নেই যার প্রতি কোটি কোটি মানুষের ভালোবাসা, শ্রদ্ধা আর আকাঙ্ক্ষা একসাথে ঝাঁপিয়ে পড়ে। এটি আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আর এই ঘরকে ঘিরেই এক অবিস্মরণীয় পরম্পরা রয়েছে, যা গোটা আরব ও মুসলিম বিশ্বের এক ঐতিহ্যে পরিণত হয়েছে। এটি হলো কাবার গিলাফ তৈরি ও পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ। চলুন, দৃষ্টিকোণের আজকের এই এপিসোডে আমরা জানি এই গিলাফ কিভাবে তৈরি করা হয়, কখন ও কিভাবে তা পরিবর্তন করা হয় এবং এর পিছনে লুকিয়ে থাকা চিরন্তন ইসলামী ইতিহাস। প্রতি বছরেই কাবার গিলাফ পরিবর্তন করা হয়, আর এর জন্য কাজ করে একটি বিশেষ দল, যাদের বলা হয় আল কিসওয়া টিম। গিলাফ তৈরির পুরো প্রক্রিয়াই হয় অত্যন্ত সম্মান ও পবিত্রতা বজায় রেখে। এবছরও আরবি নতুন বছরের শুরুর আগে পরিবর্তন করা হয় পবিত্র কাবার গিলাফ। ঐতিহ্য অনুযায়ী হজের সময় কাবার গিলাফ পাল্টানোর কথা থাকলেও গত কয়েক বছর ধরেই আরবি মুহররমের শুরুর সময়টাকেই বেছে নিয়েছে মসজিদুল হারাম ও মিনার মসজিদ কর্তৃপক্ষ। কাবার গিলাফকে আরবিতে কেসোয়া বলা হয়। এশার নামাজ শেষে মসজিদুল হারাম প্রাঙ্গণে উন্মোচিত হয় কেসোয়া, যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন লাখ লাখ মুসল্লি। এ সময় সৌদি আরবের রাজ পরিবারের প্রতিনিধি ও মসজিদুল হারামের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই গিলাফটি তৈরি করা হয় রেশম ও তুলা দিয়ে এবং তাতে সুশোভিত থাকে কোরআনের আয়াত। ইসলামী নতুন বছরের চাঁদ দেখার সময় এই গিলাফ পরিবর্তনের আনুষ্ঠানিকতা পালন করা হয়। বিশ্বের সবচেয়ে দামি পোশাক কাবার কিসওয়া তৈরি হয় ৮২৫ কেজি প্রাকৃতিক রেশম, ১২০ কেজি সোনার সুতা এবং ৬০ কেজি রূপার সুতা। কেসওয়াকের মোট ওজন ১৪১৫ কেজি। কেসওয়াকের দাম ২৫ মিলিয়ন রিয়াল। এই পবিত্র স্থাপনা নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালাম নির্মাণ করেছিলেন। বাবা ও ছেলের আন্তরিক আবেগের জায়গা এ পবিত্র কাবাঘর, যেখানে প্রতি বছর মুসলিমরা হজ্জের জন্য যাত্রা করেন। সময়ের পরিক্রমায় পবিত্র কাবা বহুবার সংস্কার করা হয়েছে। মক্কা শহরের উম্মুদ-জুদ নামক এলাকায় একটি বিশেষ কারখানায় কাবা শরীফের গিলাফের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ তৈরি করা হয়। প্রায় ১১ মাস সময় নিয়ে নিখুঁত কারুকার্যে নতুন গিলাফটি তৈরি করা হয়েছে। গিলাফ তৈরির প্রক্রিয়াটি মোট ৭ ধাপে সম্পন্ন হয়। প্রথমে পানি পরিশোধন করা হয়, তারপর রেশম পরিষ্কার করা হয়, এরপর কালো রঙে রঞ্জন করা ও বয়নের কাজ শুরু হয়। তারপর তৈরি করা হয় কোরআনের আয়াতের জ্যামিতিক নকশা এবং পরে স্বর্ণ ও রূপার সুতার সূচিকর্মের চূড়ান্ত সংযোজন করা হয়। সবশেষে করা হয় পরীক্ষা নিরীক্ষা। এই গিলাফটি ৪৭টি সূক্ষ্মভাবে বোনা রেশমের টুকরো নিয়ে গঠিত। এতে ৬৮টি কোরআনের আয়াত খোদাই করা হয়েছে। সূরা ইখলাস, আয়াতুল কুরসি এবং হজ ও তওয়াফ সংক্রান্ত বিভিন্ন আয়াত। আয়াতগুলো রূপার সুতা ও ২৪ ক্যারেট সোনার মোড়কে মোড়ানো সুতা দ্বারা তৈরি করা হয়েছে। বিশেষভাবে তৈরি এই গিলাফের প্রতি মিটারে ১০টি ধাপে মোট ৯,৯০০টি সুতা বসানো হয়। গিলাফের বাইরের কালো কাপড়ের ওপর স্বর্ণালংকারিত রেশমের সুতার সাহায্যে দক্ষ কারিগররা ক্যালিগ্রাফি করেন। এরপর জার্নিখ কালি দিয়ে প্রথমে কাপড়ের ওপর হরফের আউটলাইন তৈরি করা হয়। তারপর কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় হরফের ভেতর মোটা রেশমের লাইন বসানো হয় এবং স্বর্ণের সুতার সাহায্যে বিশেষ কৌশলে হরফগুলোকে উজ্জ্বল ও প্রাণবন্ত করা হয়। আগের দিন আসরের নামাজের পর পুরনো গিলাফ সরানোর প্রক্রিয়া শুরু হয়।
নতুন গিলাফ সৌদি আরবের হিজরির বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা মুহররমের প্রথম প্রহরে কাবার গায়ে স্থাপন করা হয়। অতীতে এটি মূলত হজের দিন পরিবর্তন করা হতো, তবে বর্তমানে এটি হিজরি নতুন বছরের প্রথম প্রহরে করা হয়ে থাকে। পুরনো গিলাফটি কি হয় জানেন? এটি কাটা হয় ছোট ছোট অংশে, তারপর উপহার হিসাবে দেওয়া হয় বিশ্ব মুসলিম নেতাদের বা রাখা হয় বিভিন্ন মসজিদ ও জাদুঘরে। অনেকে এটাকে জীবনের সৌভাগ্য হিসাবে মনে করেন। প্রতি বছর কাবার গায়ে নতুন গিলাফ পরানো মানে পুরনো পাপ মোচনের এক প্রতীক, নতুন আশার সূচনা আর আমাদের ঈমানি চেতনাকে আরও জাগিয়ে তোলা। আসুন আমরা এই পবিত্র ঐতিহ্যকে জানি, ছড়িয়ে দিই আর কাবার প্রতি আমাদের ভালোবাসা নতুন করে জাগাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কাবা শরীফ জিয়ারতের তৌফিক দান করুন, আমিন। দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এমন ভিডিও মিস না হয়। ধন্যবাদ সবাইকে।